হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা অবশ্য ভালোই আছি, তবে গরমটা না বড্ড পড়েছে। এই গরমে না আর মাছ মাংস খেতে ইচ্ছেই করে না। একটু সবজি হেলদি রেসিপি হলে কিন্তু মন্দ হয় না, কি এটাই বলবে তো তোমরা? হ্যাঁ, এটা আমারও মনের কথা, তোমাদেরও মনের কথা। চলো তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি। আজকে কলমি শাক দিয়ে একটা সুন্দর হেলদি রেসিপি করব। এই গরমে ছোট থেকে বড় সকলের পছন্দ হবে। ফার্স্টে দেখো, এক আটি মতো কলমি শাক কিনে আনা হয়েছে বাজার থেকে। কলমি শাকগুলো খুব ভালো ছিল আজকে, একদম কিন্তু মনে হচ্ছে টাটকা, একদম বাড়ির গাছের তোলা শাক। তো ভালো করে ধুয়ে এনে পরিষ্কার করে দেখো আমি কিন্তু কাটতে বসে গেছি। একদমই ছোট ছোট করে কাটবো না, একটু লম্বা লম্বা আকারে কাটবো। খুব একটা বড় হলে সমস্যা নেই, কিন্তু খুব একটা ছোট করা যাবে না, একটু মাঝারি সাইজ করে রাখবে, ঠিক আমি যেভাবে কাটছি শাকগুলোকে। তো সব কলমি শাকগুলোকে আমি কেটে নেবো এবারে দিয়ে একটা পাত্রে কিন্তু কলমি শাকগুলোকে তুলে রেখে দেবো। তো দেখো শাকগুলোকে ভালো করে তুলে রেখে দিয়েছি। এবারে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। খুব বেশি আলু দেবো না, আমি এখানে দুটো মতো আলু দিচ্ছি। তোমাদের যদি লোক সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু শাক আলুর পরিমাণটা বেশি করে দিও। তো দেখো ছিলার সাহায্যে কিন্তু আমি আলুর খোসাগুলো ছিলে নিচ্ছি ভালো করে। তারপরে দেখো আলুর শেপগুলো কিভাবে কাটছি আমি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেবে। কি বলো তো, যে এভাবে কাটতে হবে তার কোনো মানে নেই, যেভাবে কাটবে সেভাবেই হবে। সবই তো সেই পেটের মধ্যেই যাবে, কিন্তু দেখতে বেশ ভালো লাগে লম্বা লম্বা করে কাটলে। তোমরাও কিন্তু লম্বা লম্বা করেই কেটো, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। সিদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো এখানে আমি 5-6টা মতো লঙ্কা নিয়েছি। লঙ্কার পরিমাণটা তোমাদের নির্দিষ্ট পরিমাণে দেবে। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে এবারে লঙ্কাগুলোকে কেটে নেব। এবারে কেটে নেব দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে একদম স্লাইস করে কেটে নেব। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার দেখো এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। বেশ 1 ঘন্টা আগে মুসুর ডালগুলোকে ভালো ফিল্টার জলে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে কিন্তু বেটে নিতে হবে। চাইলে শিলনোড়ায় বাটতে পারো কিংবা মিক্সারে করতে পারো, কোনো অসুবিধে নেই। বেটে এটাকে আলাদা করে একটা সাইডে রেখে দিতে হবে। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা খুব একটা বেশিও না কমও না, ভালো করে গরম করে নিচ্ছি। এবারে এখানে অ্যাড করছি ফোড়নের মধ্যে কালো জিরে। ব্যাস, ফোড়নের মধ্যে কিন্তু আর কিছু অ্যাড করব না। ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপরে কাঁচা পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবো, সাথে কিন্তু লঙ্কাগুলোকেও দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে অ্যাড করবো এর মধ্যে আলুগুলোকেও একটু ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ, সেই কারণেই কিন্তু পেঁয়াজের মধ্যে অ্যাড করছি আলুগুলোকে। তো দেখো এবারে আমি আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি একে একে। আলুর পরিমাণটা খুব একটা আহামরি বেশি দিইনি, তবে যারা আলু খেতে একটু বেশিই ভালোবাসো তারা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে পারো। যেহেতু আমার শাকের পরিমাণটাও কম, সেই কারণে কিন্তু শাক অনুযায়ী আলুটাকে দিয়েছি। দেখো এবারে হলুদ নুন দিয়ে ভালো করে আলুগুলোকে এবারে পেঁয়াজ লঙ্কার সাথে ফ্রাই করে নেবো কিছুক্ষণ।
তো দেখো আলুগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, খুব বেশি একদম কড়া ফ্রাই করিনি, মোটামুটি করেছি। তার মধ্যে দেখো এবারে কেটে রাখা কলমির শাকগুলোকে সব অ্যাড করে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবারে ভালো করে কলমির শাক, আলু, পেঁয়াজ, লঙ্কা সবগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। অবশ্যই কিন্তু গ্যাসটা লোতে রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমার মনে হচ্ছে এখানে একটু সর্ষের তেল অ্যাড করতে হবে, কারণ আমি যেহেতু তেলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি, সে কারণে আমার মনে হচ্ছে এখানে একটু তেল অ্যাড করাই বেটার, যেহেতু লেগে যাচ্ছে, আর লেগে গেলে কিন্তু তরকারি একদমই বাজে একটা স্মেল বার হয়। সে কারণে খুব বেশি পরিমাণে না, ওই হালকার ওপরে একটু তেল অ্যাড করব। চাইলে তোমরা এখানে কিন্তু সাদা তেল অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে সর্ষের তেলটাই বারবার অ্যাড করছি, কারণ আমাদের রান্নাবান্না বাঙালির সর্ষের তেলে করা হয়। সে কারণে কিন্তু সর্ষের তেলটাই আমরা ইউজ করে থাকি সকলেই। তেল অ্যাড করে দিয়েছি, এবারে দেখো হালকা করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কিন্তু ফ্রাই করে নেব, আর কলমির শাকগুলো একটু নরম হয়ে যাবে। তো দেখো খুব ভালো মতো কিন্তু কলমির শাকগুলো নরম হয়ে গেছে, তার সাথে কিন্তু আলুগুলো হালকা নরম নরম হয়ে গেছে। এবারে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেবো না, ওই আলুগুলো সিদ্ধ হওয়ার মতো, আর ওই যে ডালের বড়া করবো যেহেতু, সেগুলো সিদ্ধ হওয়ার মতো কিন্তু জলটাকে অ্যাড করব। খুব অল্প দিলেও কিন্তু জলটা হবে না, তাই একটু পরিমাণ মতো মানান করে কিন্তু জলটাকে অ্যাড করতে হবে। তো দেখো জলটাকে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, এবারে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো ভালো মতো কিন্তু ফুটে গেছে। এবারে কিন্তু ওই ডালের বড়াগুলোকে একটু নুন মাখিয়ে নিয়েছি, তারপরে দেখো আমি একে একে ছেড়ে দিচ্ছি। নুন যদি দিতে ভুলে যাও তাতেও কোনো অসুবিধে নেই, নুনটা অ্যাড করবে তরকারির মধ্যে তখন একটু বেশি পরিমাণে অ্যাড করে দিলেই কিন্তু গ্রেভিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু নুন হয়ে যাবে। কারণ এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট, যেটাতে আমরা ডালের বড়াতে মাঝে মধ্যেই নুন দিতে ভুলে যাই, আর সেই কারণে ভেবে থাকি এবার নুন দিতে ভুলে গেছি মানে আর ডালের বড়াগুলো স্বাদই লাগবে না, একদমই না। নুন দিতে ভুলে গেলেও কোনো অসুবিধে নেই। তারপরে দেখো ঝোলের মধ্যে আমি একটা একটা করে ছোট ছোট বড়ি আকারে কিন্তু বসিয়ে দিচ্ছি, আর নাড়াচাড়া করা যাবে না, বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে কিন্তু একে একে নাড়াচাড়া করে উল্টিয়ে দেবো আস্তে আস্তে। ফার্স্ট একটু টাইম দিতে হবে ওটাকে, তারপরে কিন্তু নাড়াচাড়া করবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তবে একটু যদি ফুটিয়ে নেওয়া হয় ব্যাস, আর তারপরে কোনো ভয় নেই। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো শক্তও হয়ে যায়, খুব বেশি ফোটানো লাগে না, সামান্য দেওয়ার পর একটু টাইম দিতে হয়। তারপরে নাড়াচাড়া করে একটু একটু করে উল্টিয়ে দিলে ব্যাস, আর কোনো ভাঙার চান্স থাকে না এখানটায়। রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর এত হেলদি রেসিপি সকলের পছন্দ হবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এটা যেহেতু কলমি শাক দিয়ে রেসিপিটা দেখালাম, সেম ভাবে কিন্তু তোমরা হেলাঞ্চে শাক দিয়েও করতে পারো। অনেকে কিন্তু ওই শাকটা খেতে খুবই পছন্দ করে। ওই রেসিপিটাও কিন্তু সেম ভাবে সেম প্রসেসেই কিন্তু তোমরা করতে পারো, খুবই খেতে ভালো লাগবে, শরীরের জন্য উপকারী। তো দেখো অনেকক্ষণ ভালো করে ফুটে নিয়েছি, আমার কিন্তু কলমি শাক, আলু, বড়ি সবই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। রেসিপি রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। টাটা।